প্রিয় ভাই ও বোনেরা, আজ এক অপূর্ব কাহিনী শোনাব, যে কাহিনীতে তুলসী মহারানীর মাহাত্ম্য, শ্রীকৃষ্ণের প্রেম আর আমাদের পূর্বজদের পবিত্র জীবনের আলো জ্বলজ্বল করে জ্বলে। শুনলে মন বলবে, আহা, আমাদের ঘরেও তুলসী বাগান হোক, যমরাজের পা না পড়ুক। পুরোটা শোনো, এক ফোঁটাও মিস করো না। আর শেষে একটা ছোট্ট কাজ আছে তোমাদের জন্য। তুলসীজিকে জল অর্পণ করা হয়, আর তুলসী পাতা দিয়ে নিত্য ভগবানের সেবা করলে খুব শীঘ্রই ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন হন। যে প্রতিদিন তুলসীজির ভক্তি করে, তুলসী গাছ রূপে তুলসীজির সিঞ্চন করে, তুলসীজিকে তিলক লাগায়, তুলসীজিকে মালা পরায়, তুলসীজির পরিক্রমা করে, তুলসীজিকে প্রণাম করে, সে কোটি সহস্র যোগ ধরে এমন মহান পুণ্য লাভ করে যে ভগবান শ্রীকৃষ্ণের নিত্য সান্নিধ্যে থাকে। যে তুলসীজির সেবা করে, যতদিন মানুষের লাগানো তুলসী শাখা, প্রশাখা, বীজ, পুষ্প, সুন্দর পাতা দিয়ে তুলসীজি শোভিত থাকে, ততদিন হাজার হাজার কল্প ধরে শ্রীহরির ধামে থেকে তার পুণ্য কখনো নষ্ট হয় না। যেমন একদিনে 1000 কল্প, দুদিনে 2000 কল্প। সে ভগবানের নিত্য ধামে মহান পুণ্যের বলে ভগবত ধামে থাকবে যে তুলসীজির পাক্কা ভক্ত। মনে করো, যখন স্বয়ং নৃসিংহ ছিলেন, তখন তুলসী রোপণ করে তুলসীজির এক বন তৈরি করেছিলেন, আর প্রতিদিন নতুন নতুন মঞ্জরি, তুলসী পাতা নিয়ে প্রভুর চরণে অর্পণ করতেন। কোথাও না কোথাও তুলসীজির কৃপা হয়েছে। বৃন্দাবন, এই বৃন্দাদেবী বৃন্দাবনেরই। এদের কৃপা ছাড়া হে চন্দ্রধনে সমস্ত পত্র ও পুষ্পকে যিনি তুলে নিয়ে সম্মানের সঙ্গে প্রথমে প্রার্থনা করতে হবে, হে বৃন্দাদেবী, হে তুলসীজি, ভগবান শ্রীহরির পূজার জন্য বা প্রিয়াজুর পূজার জন্য আমরা আপনার কিছু মঞ্জরি, কিছু পাতা নিয়ে সেবা করতে চাই। আপনি কৃপা করে আমাকে দিন। তারপর তুলে নেবে। এমন নয় যে ছিঁড়ে ফেলবে। খুব সম্মানের সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে, খুব ভালোবাসার সঙ্গে। তাতে তুলসীজি প্রসন্ন হন। যে মানুষ তুলসী পাতা দিয়ে শ্রীহরির পূজা করে, কোনো পাপ তার স্পর্শ করতে পারে না। আগে করা কোনো পাপের জন্য তাকে দণ্ড পেতে হয় না, যে তুলসীজির আরাধনা নিত্য করে। প্রতিদিন এত জল চড়িয়ে দিও না যে পুণ্য হয়ে যায় আর তুলসীজি অন্তর্ধান হয়ে যান। অনুকূল জল, যেমন ধরো গামলায় আছে, তাহলে এত বড় তামার লোটা ভরে প্রতিদিন চড়িয়ে দিলে 2-4 দিনে অন্তর্ধান হয়ে যাবেন। তুলসীজিকে খুব বিবেকের সঙ্গে দরকার, ভারী পুণ্য হবে। এখন এত বড় লোটা জল প্রতিদিন চড়ালে 2-4 দিনে পিলে হয়ে অন্তর্ধান হয়ে যাবেন। বাস এতটুকু জল, অনুকূল জল চাই। একটা তামার ছোট্ট লোটা এমন করে প্রতিদিন ঢেলে দাও, তাতে কোনো ফারাক পড়ে না। সেবার মানে কি? যে তুলসীজিকে জল অর্পণ করে তুলসীজির সেবা করে, হরি চিন্তন করে, কখনো কোনো পাপ তার স্পর্শ করতে পারে না। 100 বার সোনা, 400 বার রূপ দান করার ফল যা হয়, তা একটা তুলসী পাতা তুলে যে নিজে লাগিয়েছে, সেই তুলসী পাতা হরির চরণে অর্পণ করো। 100 বার সোনা আর রূপোর সমান হয় না। তুলসী সোনার উপর চেয়েও ভারী হয়ে যায়। কত মাহাত্ম্য! যে প্রতিদিন তুলসী পাতা চয়ন করে, দ্বাদশীতে চয়ন করবে না। দ্বাদশীতে মানে খুব বড় অপরাধ লাগে তুলসী পাতার। এ মানে তুলসী বৃক্ষেরও স্পর্শ করবে না। প্রণাম নমস্কার দূর থেকে, একটাও পাতা ভাঙবে না। দ্বাদশীতে এমন আমরা মহাপুরুষদের কাছ থেকে শুনেছি যে মঞ্জরি আর পত্র তুলে নেওয়া ঠিক নয়, একদম ঠিক নয়। ব্রহ্মহত্যার ফল লাগে। যদি কোনো পাপ লাগে, যদি কেউ দ্বাদশীতে তুলসী চয়ন করে, খুব সাবধানে। যার ঘরে তুলসী বাগান আছে, অনেক গাছ আছে, তার তীর্থে যাওয়ার দরকার নেই, তার ঘরই তীর্থ। যার ঘরে তুলসী গাছ আছে, আর যমরাজ কখনো সেই ঘরে কাউকে নিতে আসবে না। সবার ঘরে তুলসী লাগিয়ে দাও ভাই, তুলসী লাগিয়ে দাও ঘরে, কেন যমরাজকে আসতে দেবে? সবার ঘরে তুলসী। কত সুন্দর আগে ছিল। ঘরে উঠান থাকতো, উঠানে একটা বড়, আর তার মধ্যে তুলসীজি, আর তার মধ্যে 2 নরম দেশালী গ্রাম। কত সুন্দর দেখতে লাগতো। আর ঘরের প্রত্যেক ব্যক্তি জল চড়াতো, প্রণাম করত, নমস্কার করত তার। কত পবিত্র পদ্ধতি ছিল আমাদের। যখন রান্না হতো, প্রথমে গরুর জন্য, তারপর কিছু পাখির জন্য, তারপর কোনো সাধু মহাত্মা,
কোনো ভিক্ষুকের জন্য। কত পবিত্র ব্যবহার। যেমন আমরা দেখেছি যে রান্না হচ্ছে না, তখন ধোঁয়া শেষ হতে না হতে ওইসব অপবিত্র করা হয়েছে, রাক্ষসী বুদ্ধি আসতে চলে আসে। তুলসীজি এই ভাগবতীকে আমাদের মনে হয় বারান্দা তো থাকে ভালো, বারান্দায় এমন তুলে ধরার স্ট্যান্ড লোহার রাখো যে তুলসীজিকে বিরাজমান করিয়ে দাও। যার ঘরে তুলসীজি বিরাজমান তার ঘরে যমরাজ কখনো যায় না। যে তুলসীজির সেবন করে তার সব কামনা তুলসীজি পূর্ণ করে দেন। তুলসীজি লাগানো, তুলসীজির পালন করা, তুলসীজির সিঞ্চন করা, তুলসীজির দর্শন করা, তুলসীজির স্পর্শ করা, মানুষের দ্বারা যে মন, বাণী আর শরীর থেকে পাপ হয়েছে সব তুলসী মহারানী ক্ষমা করে দেন, দগ্ধ করে দেন। পুষ্কর ইত্যাদি তীর্থ, গঙ্গা ইত্যাদি পরম পাবন নদী, এসব যে স্নান ইত্যাদি অবজ্ঞাহ করার ফল দেয় তা কেবল তুলসীজির ঘরে বিরাজমান থাকলে সেই ফল পাওয়া যায়। কত ভালো! যে তুলসীজির নতুন মঞ্জরি প্রভুর চরণে অর্পণ করে প্রণাম করে, সে যতই অপরাধ করুক সে কখনো যমপুরী দেখবে না, কখনো যমরাজের কাছে যাবে না। যে মানুষ তুলসী কাষ্ঠের ঘষা চন্দন লাগায় তার সব সঞ্চিত ভস্ম হয়ে যায়, আর ক্রমশ যে বর্তমান তা কখনো তাকে বাঁধতে পারে না। তুলসীজির কাষ্ঠের ঘষা চন্দন, যার ঘরে তুলসীজির ছায়া থাকে সেখানে পিতৃগণ নিজে থেকেই কল্যাণ লাভ করেন। যে শ্রাদ্ধ করার থেকে লাভ হয় পিতৃগণকে ঘরে তুলসী লাগিয়ে যে তুলসীজির ছায়া, বড় পিতৃগণকে তৃপ্তি মেলে। চতুর্ভুজ ব্রহ্মাজি সারংধন বা শ্রীহরির মহামহিম স্বরূপের অনুভূতি করার জন্য বলেছেন যে তুলসীজির মহান মাহাত্ম্য। যদি তুলসীজির সেবন করো তাহলে ভগবান শ্রীহরির মহিমা জানতে পারবে। স্ত্রী হোক বা পুরুষ, পুরুষ নপুংসক, নারী বা জীব চরাচর, কোনো সর্বভাব ভজ কপট ত্যাগ মোহ পরম প্রশ্ন। শরীর বর্ধি হলো আমাদের পোশাক, আমরা সব এক আত্মস্বরূপ, কিছু আলাদা নয়। শরীর কেবল পঞ্চভৌতিক, তাই সবার পঞ্চভৌতিক, তাতে চিহ্ন আছে স্ত্রী পুরুষের, বস। এর জন্য ভগবানের আরাধনার নিষেধ কিছু নয়। যে স্ত্রী পুরুষ শ্রী তুলসীজির কাষ্ঠের মনের বানানো যেমন ছোট কণ্ঠী বা বড় মালা ধারণ করে, শ্রীকৃষ্ণ তার বশে হয়ে যান। এই হলো তুলসীজির মহিমা। পরম সুহাগ শ্রীকৃষ্ণ মিলে যান। আর কি চাই বলো? আমাদের কি লাভ চাই? হে গোপনন্দিনী, তুলসীজির সেবন করলে শ্রীকৃষ্ণ বশে হয়ে যান। যে তুলসীমালা দিয়ে নাম জপ করে, কাউন্টারের কথা তো স্মৃতির জন্য ভাই, আমরা নিষেধ করি না, না, অনেকের ব্যবসা ভজন বন্ধ হয়ে যাবে, কিন্তু আমরা এত মহিমা অবশ্যই বলে দিই যে তুলসীমালা দিয়ে যে নাম জপ করা হয় তাতে আধ্যাত্মিক সিদ্ধি খুব শীঘ্রই হয়। গুরুদেব ভগবান বলেছেন যে আঙুল থেকে ঘর্ষণ হয় মনের সঙ্গে, তাতে আধ্যাত্মিক শক্তি তুলসীমালা থেকে। প্লাস্টিক বাই করো, নিষেধ বলছি না, বন্ধ হয়ে যাবে, সেটাও রাধা রাধা বলা, সেটা আমরা বন্ধ করব না। আমরা বলছি তুমি যেমন আছো তেমন করো, কিন্তু মালার খুব বড় প্রভাব আছে। তুলসী পরম পবিত্র, ভগবান শ্রীহরির প্রিয়া, আর তাদের কাষ্ঠকে যখন আমরা এমন এমন নামের সঙ্গে যে বিশেষ শক্তি, আধ্যাত্মিক শক্তি আমাদের মধ্যে জাগ্রত হয়। যদি সম্ভব হয়, যাদের এমন হয়, তাহলে ছোট একটা আসে সুমিরনী, তাকে পকেটে রাখো, তা দিয়ে করো। আর নেই তো ভাই, তুমি এটাই করো, নাম জপ করো, ভাবকে ভাবনা শুদ্ধ করো। নাম জপ করলে 10 দিকে মঙ্গল হয়। সুন্দর সুন্দর তুলসীজির বৃক্ষের কাছে বসে যে অনুষ্ঠান করা যায় তা খুব লাভদায়ক। শ্রীমদ্ ভাগবতের গোপাল সহস্র নামের কোনো পাঠ তুলসীজির কাছে বসে করা যায়। আচার্যকে ডেকে তুলসী পূজন করা উচিত বিবিধ প্রকারের অনুষ্ঠান। আরে তখনই তো সব মঙ্গল হয়। আগে ছিল, আমি দেখেছি, ভোর 4টে বাজলেই মাতাজি দরজার সামনে লেপতেন। প্রতিদিনের কাজ, যে পুরনো ঘরে দরজার আগে এসে ভোর 4টে বাজে লেপে সেখানে নিজের চোখ দিয়ে দীপ জ্বালাতেন। কি পবিত্রতা ছিল, কি মঙ্গল ছিল সেই দিনগুলো। যখন কাউকে নিমন্ত্রণ করা হতো, সবার পা ধোয়ানো হতো, সুন্দর বিছানা বিছিয়ে আর তাতে বসে পাতায় আর রোজের শকরা কুলহ ভোজন করানো। কত পবিত্রতা ছিল। যে আমাদের পূর্বের পবিত্রতা ছিল, জগৎ করত কোটি পবিত্রতা। যদি বাইরে যাও তো পায়জামা এমন খুব পবিত্র পোশাক ছিল, পবিত্র আচরণ ছিল, পবিত্র খানপান ছিল। ঘরে যাও তো এক পবিত্রতা। কোনো ঘর এমন ছিল না যে দেবমূর্তি বিরাজমান নেই, কোনো ঘর এমন ছিল না যে তুলসীজি বিরাজমান নেই। এক দুটো গুরু অবশ্যই থাকতো। এখন তো বড় বিচিত্র,
এই ভারতীয় গাভী যে শ্বেত রঙের, যে অরুণ রঙের, যে শিংওয়ালা, তাদের দুধ দেখো, দুধ রেখে দাও, স্বর্ণিম কান্তি মিলবে। এ আমাদের ভারতীয় পদ্ধতি। অভিষ্যান্ন, এ থেকে দেবতাদের, ভগবানের সবার অভিষেক পূজন হতো। শুদ্ধ গাভী, যা আমাদের ভারতীয় টিলা আছে তার মতো বেরিয়েছে। ভগবান নিজে সেবা করেছেন। আমাদের গোবিন্দ ভগবানের নামই গোবিন্দ, গৌরীন্দ্র। ভগবান সকাল থেকে বেরিয়ে যেতেন, সন্ধে পর্যন্ত গাই চারাতেন। বরন্ত কিশোরীজি শ্রী তুলসীজির পূজনের কথা ভগবান গোপীদের সঙ্গে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এখন তোমাদের পরবর্তী পূর্ণিমায় রাস, এখন রাস বিনা রস্বরিতে হতে পারে না, লেখা থাকুক বা না থাকুক। কোনো বিদ্বান, কোনো প্রবক্তা এ কথা বলুক, বলা হয় ভাগবতে রাধা নাম লেখা নেই, ভগবত রাধাতেই আছে। চন্দ্রানন্দ ঘন প্রেমমূর্তি কিশোরী বিনা লাডলি যুকে কোনো রাস বলে দাও কোথাও কখনো কেমন। মহারানীজির বিনা রস্বরীল রাস হতেই পারে না, লেখা থাকুক বা না থাকুক। কেন লেখা হয়নি? যাতে শ্রী সুখ প্রকট কিয় নহি জানি সারো কথা পরম ধন রাধা নাম আধার। এমন তো প্রতিদিন ইঙ্গিত বনে পিছনে আমরা আলোচনা করেছিলাম। প্রেম সরোবরে প্রিয়ালাল মিলতেন নন্দগাঁও। বর্ষায় আজ লালু এক নতুন লীলা রচলেন, গোপদেবী লীলা। হলো শ্রী লালজি মহারাজ প্রিয়াজুকে রাসের জন্য তিনি ভাবলেন এক ছলিয়া রূপ ধরে মহলে প্রবেশ করবেন। দেখবেন লাডলি চিনতে পারেন কিনা, আর কত ভালোবাসে লাডলি করেন। মহারাজ তো যে রূপ ধারণ করেন তো সব সুন্দর, সুন্দরতার সমুদ্র। যখন নকবেশর ধারণ করেন না, অঞ্জন আর ঘোমটা নীলাম্বরের, মহারাজ হৃদয় চূর্ণ চূর্ণ হয়ে যায়, এমন সুন্দর। গৌরী কিশোরী ও চকরি যাদের নীলাম্বর ধারণ করে, আর যে সময় লালি লাগিয়ে মহারাজ নিজের রাধা পিজিকে কখনো কখনো জবাব, প্রিয় ভাই ও বোনেরা, কাহিনীটা কেমন লাগলো? হৃদয়ে কি তুলসীজির প্রেম জাগলো? কাল থেকেই ঘরে তুলসী লাগাও, জল দাও, প্রণাম করো। আর এই কাহিনী যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক দাও, শেয়ার করো বন্ধুবান্ধবের কাছে, আর কমেন্টে লিখে জানাও তোমার ঘরে তুলসী আছে কি না। পরের কাহিনী আরও মধুর হবে। হরি বলো, জয় তুলসী মহারানী।